নমস্কার বন্ধুরা, আমি চুমকি। আমার সিম্পল গার্ডেন উইথ চুমকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব লক্ষ্মী জবা গাছের পরিচর্যা নিয়ে। লক্ষ্মী জবার ফুলগুলি দেখুন কত সুন্দর, আর এরকম সুন্দর ছোট্ট ছোট্ট ফুল যদি আপনার গাছে ভরে থাকে তাহলে দেখতে ভীষণই ভালো লাগে। বন্ধুরা, এই লক্ষ্মী জবা গাছটিকেও কিন্তু সব জবা গাছের সাথেই ফেব্রুয়ারি মাসের শেষে হার্ড প্রুনিং, রুট প্রুনিং করে নতুনভাবে মাটি তৈরি করে প্রতিস্থাপন করেছিলাম। আর এই জবা গাছের মাটি কিভাবে তৈরি করেছিলাম তার ভিডিও আমার দেওয়া আছে। আর তখন থেকেই আমার এই গাছটি দেখুন কত সুন্দর ঝাঁকড়া হয়েছে এবং প্রতিটা ডালে প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে এবং প্রচুর পরিমাণে ফুলও প্রতিদিন ফুটছে। তবে বন্ধুরা, গরমকালে আমার বাগানে জবা গাছগুলিতে প্রচুর পরিমাণে মিলিবাগ লেগেছিল। তবে মিলিবাগ থেকে কিভাবে আমি জবা গাছগুলিকে বাঁচিয়েছি, সেই মিলিবাগ কিভাবে ধ্বংস করেছি তার ভিডিও আমার দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো মিলিবাগ লাগার পরে গাছটি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর যখন মিলিবাগ ছাড়িয়ে ফেলেছিলাম, তারপর থেকে দেখুন গাছটি কত সুন্দরভাবে আবার নতুনভাবে কচি পাতা ছেড়েছে এবং প্রতিটা ডগাতে প্রচুর পরিমাণে কুঁড়িও চলে এসেছে। বন্ধুরা, এই গাছে আমি কি খাবার দিই যার জন্যে এই লক্ষ্মী জবা গাছটিতে এত প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল হচ্ছে, সেটি কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। বন্ধুরা, এই লক্ষ্মী জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আমাদের একটি বিশেষ খাবার এই জবা গাছে প্রতি সপ্তাহে আমি দিয়ে গেছি। আর সেই বিশেষ খাবারটি আমার বাড়িরই, সেটি হলো পাকা কলার খোসা দুদিন জলে ভিজিয়ে সেই জলটাকে আমি প্রত্যেক সপ্তাহে সারা গ্রীষ্মকাল আমার বাগানের প্রতিটি ফুল গাছের সাথে এই লক্ষ্মী জবা গাছেও আমি দিয়ে গেছি। বন্ধুরা, প্রতিটা জবা গাছে কিন্তু ফুল সানলাইট পছন্দ করে, তাই সারাদিনের রৌদ্র পাবে এমন জায়গাতেই কিন্তু জবা গাছকে রাখতে হবে। বন্ধুরা, জবা গাছে কিন্তু ভীষণ পরিমাণে মিলিবাগ লাগে, তাই মিলিবাগ যখন প্রথম থেকে খেয়াল রাখতে হবে, অল্প অল্প লাগা শুরু করবে তখনই কিন্তু সচেতন হতে হবে। আর কি ওষুধ প্রয়োগ করলে মিলিবাগ খুব ঝটপট ছেড়ে যাবে এবং গাছটি সুস্থ থাকবে তার ভিডিও আমার দেওয়া আছে, আপনারা একটু চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, জুলাই মাসের শেষ, আগস্ট মাস পড়তে চলেছে, এখন তো ভরা বর্ষা। তো এই বর্ষায় এখন আমি কিন্তু আর কলার খোসা ভিজানো জল দিচ্ছি না, কারণ এই বর্ষাকালে যদি আমি কলার খোসা ভিজানো জল দিই তাহলে খুব তাড়াতাড়ি সেটি কিন্তু বৃষ্টির জলে ধুয়ে বার হয়ে যাবে, গাছের কোনো কাজেই আসবে না। তো তার জন্যে এখন আমি এই জবা গাছে কি খাবার দেব সেটি আপনাদের দেখাবো। তো দেখুন, খাবারটি দেওয়ার আগে আমি এই জবা গাছের, লক্ষ্মী জবা গাছের মাটিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কোনো ঘাস আগাছা সব কিছু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং মাটিও কিন্তু আমি খুব বেশি খোঁড়াখুড়ি করব না, কারণ গাছের শিকড়গুলো, ফিডার রুটগুলো উপরের দিকে আছে। আমি যদি খুব বেশি খোঁড়াখুড়ি করি তাহলে ফিডার রুটগুলো ছিঁড়ে যেতে পারে, গাছটি ক্ষতিগ্রস্ত হতে পারে। দেখুন, একদম টবের কিনারা বরাবর মাটিগুলোকে খুব অল্প অল্প, খুব হালকা করে আমি সামান্য খুঁড়ে নিয়েছি। নিয়ে কিনারার মাটিগুলোকে আমি গাছের গোড়ার দিকে নিয়ে চলে আসব। এবার দেখুন বন্ধুরা, যে খাবারটি আমি এই গাছে দেব সেই খাবারটি, এটি হলো পাকা কলার যে খোসা আমরা ফেলে দিই, সেই খোসাটাকে ফেলে না দিয়ে আমি শুকিয়ে রেখেছিলাম। আর সেই শুকনো কলার খোসাগুলোকে একটু কুচি কুচি করে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। আমি কিন্তু গুঁড়ো করে নিইনি, আমি কুচিয়ে নিয়েছি, কারণ এখন বর্ষাকালে যদি আমি এইভাবে কলার খোসাটাকে দিই
তাহলে প্রত্যেক দিনই জল পাবে এবং এই কলার খোসাটা থেকে একটু একটু করে গাছটি প্রতিদিনই পুষ্টি নিতে থাকবে। আর আমরা তো সবাই জানি এই পাকা কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা যে কোনো ফুল গাছে ফল গাছে প্রচুর প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল আসতে সাহায্য করে। তাই এই বর্ষাকালে যদি আমরা এই পাকা কলার খোসাটাকে এভাবে নিয়ে প্রত্যেক 1 থেকে 1.5 মাস অন্তর দিই, তাহলে কিন্তু এই জবা গাছগুলো সেই শীতকাল পর্যন্ত এভাবেই প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে থাকবে এবং প্রতিদিনই আমরা এই জবা গাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে ফুলও পেতে থাকব। তো বন্ধুরা, আজ থেকে কলার খোসা না ফেলে দিয়ে এভাবেই শুকিয়ে রাখুন। আর শুকিয়ে রেখে দিলে কিন্তু এই সুবিধাটা আছে, যখন খুশি ইচ্ছা মতন গাছে ব্যবহার করা যাবে। তবে আপনাদের কাছে যদি এই বর্ষাকালে শুকনো কলার খোসা না থাকে, আপনারা সেক্ষেত্রে লাল পটাশ 1 চামচ মতো নিয়ে এই জবা গাছে এই একই নিয়মে দিয়ে দিন, তাহলেও কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে এই লক্ষ্মী জবা গাছে। তো বন্ধুরা, এই ছিল আজকের লক্ষ্মী জবা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল আনার একটা ছোট্ট টিপস। আর বন্ধুরা, জবা গাছের পরিচর্যা, জবা গাছের মাটি তৈরি, জবা গাছের মিলিবাগ সহজেই দূর করার এই সম্বন্ধে প্রতিটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে প্লিজ একটু দেখে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।